একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং মাঝখানে ইলেক্ট্রোলাইট। একটি অ্যানোড, একটি ক্যাথোড মাঝখানে ইলেক্ট্রোলাইট। ব্যাটারি সেলের রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। মানে অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে কি করা হয়? জমা করা হয়। কোথায় জমা করা হয়? ক্যাথোডে। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এর ফলে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এই অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হতে থাকে। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়। তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সাধারণত ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ার পর সেটি অ্যানোড এবং ক্যাথোডে আর বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে না বলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। সাধারণত ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ার পর সেটি অ্যানোড এবং ক্যাথোড আর বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে না বলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। আমরা মোবাইল টেলিফোনে যে ব্যাটারি ব্যবহার করি সেগুলো বিদ্যুৎ প্রবাহ তৈরির ক্ষমতা শেষ হয়ে যাবার পর নতুন করে চার্জ কমিয়ে নেওয়া যায়। তখন ব্যাটারির রাসায়নিক পদার্থগুলো পুনরায় রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি করার জন্য প্রস্তুত হয়। ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হয় সেটি বুঝতে হলে আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। দেখো আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হয় সেটি বুঝতে হলে আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী সম্পর্কে বিষয় জানতে হবে। আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। ক সিরিজে ব্যাটারি সেল। ব্যাটারি সেলকে সিরিজ লাগানো হলে অর্থাৎ একটির ধনাত্মক প্রান্ত পরেরটি ঋণাত্মক প্রান্তের সঙ্গে লাগালে ব্যাটারির বিভব যোগ হয়। একটি ধনাত্মক প্রান্ত পরের ঋণাত্মক প্রান্তের সঙ্গে লাগালে ব্যাটারি বিভব যোগ হয়। অর্থাৎ একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্ট হলে দুইটি ব্যাটারি সেলে 3 ভোল্ট। একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্ট হলে দুইটি ব্যাটারি সেল দিয়ে 3 ভোল্ট। তিনটি সেল দিয়ে 4.5 ভোল্ট পাওয়া সম্ভব। তিনটি সেল দিয়ে কয়টি? 4.5 ভোল্ট পাওয়া সম্ভব। দুইটা ব্যাটারি মিলে তিনটি ব্যাটারি মিলে 4.5। সিরিজে ব্যাটারি সেল। খ নাম্বার সমান্তরালে ব্যাটারি সেল। কয়েকটি সেল সমান্তরালভাবে চিত্র 11.4 এই যে এটা লাগানো হলে অর্থাৎ সবকটি ধনাত্মক প্রান্ত একসাথে এবং সবকটি ঋণাত্মক প্রান্ত একসাথে লাগালে তার বিভবের পরিবর্তন হয় না, কিন্তু বেশ বিদ্যুৎ প্রবাহ করতে পারে কিংবা সার্কিটে বেশ সময় ধরে বিদ্যুৎ প্রবাহ করতে পারবে।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।